ওয়েলকাম ব্যাক। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ডর্ক চেইনিং ব্যবহার করে একটি ওয়েবসাইটের টেকনোলজি স্ট্যাক এর ব্লুপ্রিন্ট বের করা যায়। আমরা INURL WP-admin দিয়ে ওয়ার্ডপ্রেস খুঁজেছি, ফাইল টাইপ PHP দিয়ে PHP খুঁজেছি, কিন্তু আমরা এইসব ডর্ক গুগলে একটার পর একটা হাতে টাইপ করছিলাম। এখন ভাবো, তুমি তোমার কোম্পানির সিকিউরিটি টিমে আছো। তোমাকে গুগল হ্যাকিং ডেটাবেস GHDB থেকে 500টি ডর্কের একটি লিস্ট দেওয়া হলো এবং বলা হলো এই 500টি ডর্ক আমাদের ourcompany.com এর ওপর চালিয়ে অডিট করো। তুমি কি বসে বসে 500 বার ডর্ক টাইপ করবে? না। এইখানেই আসে অটোমেশনের কনসেপ্ট। প্রফেশনাল সিকিউরিটি অ্যানালিস্টরা এই ডর্কিং প্রসেসকে অটোমেট করার জন্য স্ক্রিপ্ট বা টুল ব্যবহার করেন। এই ভিডিওতে আমরা এর একটি কনসেপচুয়াল ওভারভিউ দেখব। আমরা কোড লিখব না, কিন্তু এটা কিভাবে কাজ করে তার কোর কনসেপ্টটা বুঝব। ব্যাপারটা এভাবে ভাবো, তোমার কাছে dorks.txt নামে একটি ফাইল আছে, যেখানে GHDB থেকে আনা 500টি ডর্ক লাইন বাই লাইন লেখা আছে, যেমন entitle, quote index of, unquote, quote backup, unquote, file type, log, in text, quote password, unquote, file type SQL, quote dump, unquote. এখন তুমি একটি সিম্পল স্ক্রিপ্ট হয়তো পাইথনে লিখলে সেই স্ক্রিপ্ট এর কাজ হলো এক, প্রথমে সে dorks.txt ফাইল থেকে প্রথম ডর্কটি ইন ব্র্যাকেট entitle, quote index of, unquote, quote backup, unquote পড়বে। দুই, সেটার পেছনে তোমার কোম্পানির ডোমেইনটি ইন ব্র্যাকেট সাইট ourcompany.com যোগ করে একটি ফুল কোয়েরি তৈরি করবে। তিন, এই ফুল কোয়েরিটি সে গুগলকে পাঠাবে এবং যে রেজাল্টগুলো পাবে তা একটি results.txt ফাইলে সেভ করবে। চার, এরপর সে দ্বিতীয় ডর্কটি ইন ব্র্যাকেট ফাইল টাইপ লগ ইন টেক্সট কোড পাসওয়ার্ড আনকোড নেবে এবং একই কাজ আবার করবে। এই লুপটি সে 500 বার চালাবে, যতক্ষণ না তোমার ডর্ক লিস্ট শেষ হয়। দেখলে, যে কাজটি তোমার করতে কয়েক ঘন্টা লাগতো সেই কাজটি স্ক্রিপ্টটি কয়েক মিনিটের মধ্যে করে ফেললো। এটাই হলো অটোমেটেড ডর্কিং এর শক্তি। এটা কোনো নিউ ম্যাজিক ডর্ক তৈরি করে না, এটা শুধু তোমার জানা ডর্কগুলোকেই তোমার হয়ে স্কেলে চালিয়ে দেয়। তবে এর একটা ক্যাচ আছে, গুগল অটোমেটেড কোয়েরি একদমই পছন্দ করে না। তুমি যদি একটি স্ক্রিপ্ট দিয়ে খুব দ্রুত 1 সেকেন্ডে 10টি কোয়েরি পাঠাও, গুগল তোমাকে একজন বট হিসেবে চিনে ফেলবে এবং তোমার IP অ্যাড্রেসকে সাময়িকভাবে ব্লক করে দেবে। এই কারণেই প্রফেশনাল টুলগুলো প্রতিটি কোয়েরির মধ্যে ডিলে দেয় অথবা প্রক্সি ব্যবহার করে, যেন গুগলকে ধোঁকা দেওয়া যায়। তাহলে মূল শিক্ষাটা কি? অটোমেশন হলো ডর্কিংকে লার্জ স্কেলে নিয়ে যাওয়ার উপায়। এটা হলো একজন অ্যানালিস্টের এফিসিয়েন্সি বাড়ানোর টুল, যা দিয়ে সে একটি ডর্ক কোয়েরির বদলে একেবারে হাজার হাজার কোয়েরির রেজাল্ট বিশ্লেষণ করতে পারে। এই লেসনের মাধ্যমে আমরা লেসন 8 এবং ডর্কিংয়ের অ্যাডভান্সড অফেন্সিভ কৌশলগুলো শেষ করলাম। আমরা এখন জানি কিভাবে একজন অ্যাটাকারের মতো করে চিন্তা করতে হয়। এখন সময় আমাদের টুপি বদলে ফেলার। এই সব ডর্কিং অ্যাটাকারের বিরুদ্ধে আমরা ডিফেন্স কিভাবে করব? পরবর্তী লেসনে আমরা ব্লু টিমের পার্সপেক্টিভ থেকে ডর্কিংকে দেখব এবং শিখব কিভাবে তোমার নিজের অর্গানাইজেশনকে এই ধরনের অ্যাটাক থেকে সুরক্ষিত রাখা যায়।